আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, রুহু, এই রুহু, আমি পছন্দ করে আদমের মাটির পিঞ্জিরায় তোকে আমি পৌঁছে দিলাম। বারবার কেন বের হয়ে যাচ্ছিস? আমার নাফরমানি করিস না। রুহু ডাকে দিয়ে কয়, আল্লাহ, এই আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার, ওইখানে আমি থাকতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, রুহু রে, তুমি আদমের মাটির পিঞ্জিরায় যাইয়া আমার আরশের দিকে তুমি লক্ষ্য করো। কোন দিকে? আরশের দিকে। সুবহানাল্লাহ। এইবার রুহু আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় যাইয়া আরশের দিকে যখন লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের দেহটা তখন নূরান্বিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। আমার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামের যে মাটির পিঞ্জিরা ছিল অন্ধকার, আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরাটা নূরানি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বেহেশতের থেকে একটা হাসি আসলো। সুবহানাল্লাহ বলেন। মাটির দেহ, এই দেহে যদি রূহ না থাকে, দেহের কোনো দাম নাই, দেহের কোনো মূল্য নাই। বলেন আছে কি? বলেন আছে কি? মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া ছাড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া সুরিয়া একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া, একদিন তো যাইবে রে পাখি ছাড়িয়া। আলেমে গণকে ধরিয়া এলেমে কালাম শিখিয়া, আলেমে গণকে ডাকিয়া এলেমে কালাম শিখিয়া। নামাজি রোজা লও রে সাথী বানাইয়া বানাইয়া, নামাজি রোজা লও রে সাথী বানাইয়া বানাইয়া। আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না। ওই কবরের কঠিন আযাব সইব না, পারব না। ওই কবরের আযাব সইতে পারব না, পারব না। নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না, নামাজি রোজা ছাড়িয়া কবরতে যাইও না। কবরের আযাব সইতে পারিব না, ওই কবরের আযাব সইতে পারিব না। আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া, আল্লাহর জিকির করিয়া জবানে রাখো ভিজাইয়া। মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া পালাইয়া, মৃত্যু কষ্ট যাবে দূরে পালাইয়া। ঠিক কিনা বলেন? সত্য না মিথ্যা? আল্লাহর জিকির করে জবানটা ভিজায় রাখবো। সুবহানাল্লাহ বলেন। আলেমগণকে ধরিয়া এলেম কালাম শিখার দরকার আছে কিনা? আল্লাহর কোরআন না নিয়ে কবরেতে যায়েন না। এই কথা কার? কথা বলেন কার? কোরআন নাজিল করেছেন কে? বলেন। এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছেন, গ্রহণ করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় রূহটাকে যখন পৌঁছিয়ে দিলেন,
আব্বাজান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় রূহ আসার সঙ্গে সঙ্গে আব্বাজান আদম আলাইহিস সালামের বেহেশতের থেকে একটা হাসি আসলেন, বলেন আল্লাহু আকবার। কোন জায়গা থেকে হাসি আসে? কোথা থেকে? বেহেশতের থেকে। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালামের নাকের ছিদ্রর মাঝখানে একটা গিরগিটি ছিল, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা বাহির হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আব্বাজান আদম আলাইহিস সালামের জবান খুলে গেল। আব্বাজান আদম আলাইহিস সালাম বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়াল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আপনি ছাড়া প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার চাইতে প্রশংসা পর যোগ্যতার কেউ নাই। ও মাবুদ, এই জন্য তোমার প্রশংসা করি, আমাকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে রূহ দিয়েছেন। কার প্রশংসা বলেন তো? এ প্রশংসা করবো কার? আমাদেরকে মাটি দিয়া বানাইয়া মাটির দেহে আবার রূহ দান করেছেন কে? বলেন। যতক্ষণ পর্যন্ত এই মাটির দেহে রূহ দিছিলেন না, ততক্ষণ পর্যন্ত কি কথা বলতে পারে? বলেন পারে কি? এই দেহ এখন জবান দিয়ে কথা বলি, হাত নাড়াইয়া কত কথা বলি, পাও দিয়া কত জায়গায় চলাফেরা করি, চক্ষু দিয়া কত কিছু দেখি, কান দিয়া কত কিছু শুনি, পেট দিয়া কত কিছু খাই, ঠিক কিনা? কিন্তু যেদিন এই রূহটাকে দেহ থেকে বের হয়ে যাবে, এই দেহের আর কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? আপনাকে দামি খাট থেকে নামায়া দিবে। আপনি যত টাকা দিয়ে ফ্ল্যাট বাড়ি করছেন না কেন, আপনার ফ্ল্যাট থেকে তাড়াতাড়ি নামায়া ফেলবে। কত টাকা দামের পাটি, কত টাকা দামের বিছনা, কত টাকা দামের চাদর, আপনার বিছনা সব কিছু পরে থাকবে। আপনাকে খাট থেকে নামাইয়া একটা সিরা একটা পুরাতন পাটির মধ্যে শোয়াইয়া দিবে, মাথার মধ্যে একটা বালিশ পর্যন্ত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এশোরে মুমিন পড়রে কোরআন, এশোরে মুমিন, এশোরে মুমিন পড়রে কোরআন, সময় কিন্তু আর বেশি নয়। অন্ধকারে কবরে কঠিন আযাব, কোরআন ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। কোরআন ভুলে কবরে গেলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, শান্তির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার মা বোনরা, কান লাগান, খেয়াল করে শুনুন। ও সোনার মা বোনরা, বলে যাই, আজকে আমরা কোন জ্ঞানে
মুসলমান হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা নামাজ পড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা পর্দা করি না। মুসলমান বলে দাবি করি আমরা সুদ ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা গীবত ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা হিংসা ছাড়ি না। মুসলমান বলে দাবি করি আমরা অহংকার ছাড়ি না। আমাদের কি জানা আছে, যতই অহংকার করেন না কেন পৃথিবীর জমিন ছেড়ে মাটির ঘরে যেতে হবে। বলেন যাব কি না? মাটির ঘরে কোন জায়গায়? যত বড় রাজা বাদশা হোক না কেন সবাইকে মরতে হবে, সবাইকে কবরে যেতে হবে। কবরে যাওয়ার মতো মানুষ নাই এমন মানুষ পৃথিবীতে আছে? বলেন আছে কি? অন্ধকারই ঘরে খানা ও বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আরে তো ঘরে ফিরব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আরে তো ফিরে আসিব না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবনে গেল, মাগো চুলেতে পাক ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা, ও আমার সোনার মা বোনেরা, একটু ভালো করে কান লাগান। ওই যুবতী বোনেরা, আমি তোমাদের হাতে হাত রেখে বলে যাই, আর মুরব্বী মা চাচিদেরকে পায়ে পা হাত রেখে বলে যাই, আল্লাহর দুনিয়ায় চলতেছি, আল্লাহর জমিনে চলতেছি। আল্লাহর কোরআনের আইন না মানলে আমরা আল্লাহর কাছে যে আর শান্তি পাবো না। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? ও যুবতী মেয়েরা, আজকে তোমার যৌবন আছে, যৌবনের তাড়নায় তুমি আজকে বেপরদায় চলাফেরা করতেছো, এক ওয়াক্ত নামাজ পড়ো নাই। আজকে তোমরা যুবতী তোমাদের যৌবনের তাড়নায় যা ইচ্ছা জি বাংলা নিয়ে ব্যস্ত আছো, স্টার জলসা নিয়ে ব্যস্ত আছো। আজকে তোমার যৌবনের চেহারার অহংকারে বিউটি পার্লারে যাও, ভুরু ফিলাক করো। একদিন তোমাদের মরতে হবে, বড় বাড়ি বড় ঘর দালান কোঠা ছাড়তে হবে। কথা কোন ঠিক না বেটি? ভুল বললাম? ভুল বললাম? এ মা বোনরা কান লাগান। আমার আব্বা জান আদম আলাইহিস সালাম আরশের দিকে লক্ষ্য করে যখন কলিজাটা নূর দিয়ে ভরপুর হয়ে গেলেন, আব্বা জান আদম আলাইহিস সালাম সুন্দর করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আমার মালিক, আপনি আমাকে মাটি দিয়ে বানাইয়া মাটির পিঞ্জরায় রূহ দান করেছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করি। ও মালিক, আমি আরশের দিকে তাকাইয়া দেখি আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার আল্লাহ, সর্বপ্রথম তো আপনি আমাকেই বানাইছেন, ঠিক কিনা? ঠিক কিনা? সর্বপ্রথম কাকে বানাইছেন? আব্বা জান আদম আলাইহিস সালামকে। তার আগে কাকে বানাইছেন? এই পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর বানাইছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীর নূর আবার 4টি ভাগ করলেন। কয়টি? 4টি। প্রথম নূরটা দিয়ে 4টি ভাগ করলেন। একটি দিয়ে বানাইলেন আরশ, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটি দিয়ে বানাইলেন আলমে আরশ, আরেকটি দিয়ে বানাইলেন কলম,
আর একটি দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। কয়টি বলেন? কয়টি? 4টি। আলামে আরশ, কলম, জান্নাতুল ফেরদাউস। মনে থাকবে নি? বলেন মনে থাকবে নি? মুসলমানের এইগুলো মনে থাকে না, সিরিয়াল মনে থাকে। ভুল বলেছি? ভুল বলেছি? সবাইকে মরতে হবে, এই বাড়ি ঘর ছাড়তে হবে। কি হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কার কাছ থেকে আইছেন দুনিয়ায়? কথা বলেন। আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে। ঠিক কি না বলেন? আল্লাহ পাঠাইছে, আল্লাহর জমিনে পাঠাইছে, ফালতু করে পাঠাই নাই। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। তোমাকে আমি ফালতু করে দুনিয়ায় পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর জমিনে আমি আল্লাহর খলিফা বানাইয়া পাঠাইয়া দিয়েছি। কার খলিফা আমরা বলেন তো? এখানে কারা কারা আল্লাহর খলিফা? একটু হাত বাড়ায় দেখান। আল্লাহু আকবার। কার খলিফা আমরা? কার খলিফা? ও মন রে কুরআনে সেরে যাইও না কবরে। ও মন রে কুরআনে সেরে যাইও না কবরে। কুরআন সেরে কবরে গেলে, কুরআন সেরে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে কুরআন সেরে যাইও না কবরে। ও মন রে নামাজি সেরে যাইও না কবরে। ও মন রে পর্দা সেরে যাইও না কবরে। পর্দা সেরে কবরে গেলে, পর্দা সেরে কবরে গেলে শান্তি নাই কবরে। ও মন রে পর্দা সেরে যাইও না কবরে। কথা কোন ঠিক না বেটি? ঠিক কি না? কবরে যাব কোরআন শরীফ নিয়ে। কি নিয়ে? কোরআন শরীফ নিয়ে। মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন শরীফের নাম হচ্ছে নূর। নূর মানে কি? আলোকিত। নূর মানে কি? আলোকিত। এই কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, যেই কবরের বাতি নাই, সাথী নাই, জানালা নাই, দরজা নাই, বিছানা নাই, আছে নাকি কিছু? বলেন। কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরটা আল্লাহ নূর দিয়ে ভরপুর করে দিবেন। কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ কবরের সাথী বানাইয়া দিবেন। কোরআনটা নিয়ে যদি কবরে যাইতে পারি, আল্লাহ কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবেন। কিসের বিছানা? দুনিয়ার বিছানা কি মনে করেছেন সুন্দর? সবচাইতে বেশি সুন্দর হলো বেহেশতের বিছানা। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা ভালো বিছানা পান নাই, কষ্টের দরকার নাই, পুরাতন সিরা বিছানা আছে, পবিত্র রেখে দেন, নামাজ পড়েন, নামাজি হন, ইমানদার হয়ে যান। মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনার জন্য জান্নাতের মধ্যে বিছানা বিছাইয়ে রাখছেন। কোন মুমিন মুত্তাকিন যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী করেই যদি কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার বান্দা যখন সমস্ত ইবাদত বন্দেগী করে শ্রেষ্ঠ ইবাদত নামাজের জন্য যায়, নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে দিই। তাহলে আমরা মুসলমান, আল্লাহ জান্নাতের দরজা আমাদের জন্য খুলে দেয়। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। কাদের জন্য? মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বা জান আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জিরায় রূহটা দান করে দিলেন। ওই আব্বা জান আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমার মালিক আপনি আমাকে, আমি মনে করেছি আপনি আমাকে সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন, আমাকেই বানিয়েছেন। এখন আরশের দিকে তাকায়া দেখি আরশের মধ্যে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ
ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকে দিয়া কয়, আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আদম আমি তোকেও বানাইতাম না। আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে তোর কলিজার মধ্যে তুই রূহ পাইতি না। যেই নূরেরি ঝলক দিয়া, যেই নূরেরি ঝলক দিয়া তোর কলিজা করেছি উজালা। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। যে নূরেরি ঝলক দিয়া, যে নূরেরি ঝলক দিয়া এই দুনিয়া করেছি উজালা। লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়ন পুতুল। গাহিয়া উঠল বল বল মুহাম্মদ আল্লাহর রাসূল। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। পাকারবে ফুটে যেছিল একটি গোলাপ ফুল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। সেই ফুলে আমার প্রিয় নবীজি মুহাম্মদ রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? বলেন। যেই নবী না হলে দুনিয়াটা আলোকিত, যেই নবী না হলে কোরআন নাজিল, যেই নবী না হলে আমরা কোরআন শরীফ পাইতাম না। কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার আরেকটা ছন্দে বলি, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে। আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে, সূর্য হাসে, হাসে পৃথিবীতে। আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কান্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল। সেই ফুলের নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল, ফুল বাগানে ফুটিল নবীন। সুবহানাল্লাহ বলেন। সে নবীন ফুল, সেই ফুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।